আমরা সবাই শিবরাত্রি হিসেবে উদযাপন করি। যেমন ধর স্বামী স্ত্রী হচ্ছে একে অপরের পরিপূরক, ঠিক সেই রকম শিব আর শক্তিও তাই। ওই দিনটাতে শিবের মাথায় জল ঢেলে আমরা সবাই স্বামীর দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করি। আমার পুজো তুমি গ্রহণ করো হে ভোলে বাবা। মন দিয়ে আজ আমি নাতিবাবুর মঙ্গল কামনা করব, ওনার দীর্ঘ জীবন আর সুস্থতা কামনা করব। আমার প্রার্থনায় ওনার মঙ্গল হবে তো? এসেছিল আমাকে অপরাধ স্বীকার করাতে, শিবও তোকে বাঁচাতে পারলো না। রঘুরায় স্যার ঠিকই বলে, ধ্রুব মিত্তিরের টানা গজিয়েছিল। আজ পাটনা শুদ্ধ ধ্রুব মিত্তির খালাস। তুইও পার পাবি না বাচ্চা। তুই যা যা কনফেস করেছিস সবটা আমার কাছে রেকর্ড করা আছে। মরতে মরতে আবার থ্রেড মারছে। হ্যাঁ, যা লাশটাকে বাইপাসের সাইডে ফেলে দিয়ে আয়। তুই কি একটা কাজও ঠিক করে করতে পারো না? তাহলে তো ঘটা করে পুজো করার দরকার কি? আজ শিবরাত্রি, তুমি না বলেছিলে তুমি আমার ছেলের দীর্ঘায়ু কামনায়, আমার ছেলের মঙ্গল কামনায় পুজো করছো? তুমি নাকি আমার ছেলের জন্য নির্জলা উপোস করছো? তুমি নাকি আমার ছেলেকে স্বামী হিসেবে মানো? তুমি নাকি তোমার সিঁথির সিঁদুরটাকে খুব বিশ্বাস করো? হরগৌরীর ঘরে তোমাদের যে বিয়ে হয়েছিল, সেই বিয়ের বাঁধন যে একেবারে আলগা নয়, সেটাকে তুমি বিশ্বাস করো? তাহলে আজ প্রমাণ দাও, তাহলে আজ প্রমাণ দাও জোনাকি। তাহলে প্রমাণ দাও জোনাকি। আজকে দিনে আমার কোলটা খালি করো না, আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও জোনাকি। তুমি প্রমাণ দাও, তুমি প্রমাণ দাও যে তুমি পারো। তুমি দেখিয়ে দাও জোনাকি, দেখিয়ে দাও জোনাকি, প্রমাণ করে দেখিয়ে দাও আজকে। আজ থেকে কোনো বিপদ ছুঁতে পারবে না আপনাকে নাতিবাবু। আমি থাকবো আপনার সামনে ঢাল হয়ে। আমি নাতিবাবুকে ফিরিয়ে আনবো মা। আমি যেভাবেই হোক নাতিবাবুকে ফিরিয়ে আনবো। নাতিবাবুর জ্ঞান যতক্ষণ না ফিরছে, এই জোনাকি বিশ্বাসও ফিরবে না। মায়ের কথা রাখতে এই জোনাকি বিশ্বাস প্রাণ পাত করে দেবে। নাতিবাবুর জ্ঞান আমাকে ফেরাতেই হবে। আমি
আমি এখানে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না ছোটকা। জোনাকি বড় বৌদির মনের অবস্থা এখন ঠিক নেই। বৌদির ওইসব কথা তুমি ধরো না। বৌদি তোমাকে বললো ভাইপোকে ভালো করে ফিরিয়ে আনতে হবে, আর তুমিও চললে। তুমি ডাক্তার, তুমি কোথায় যাবে? কে সাহায্য করবে তোমাকে? যে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের চেয়ে ওপরে, যার কাছে সব মানুষ সাহায্য পায়, যে অগতির গতি, শেষ ভরসা সেই ঈশ্বর। আমি আমি সেখানে যাব, আমি সেখানে যাব ছোটকা। হরগড়ির থানে নাতিবাবু আমার স্মৃতিতে সিঁদুর পড়িয়েছিল ছোটকা। আমাদের ভাগ্য একসাথে বাধা পড়েছিল ছোটকা। দিদা অনেক বিশ্বাস নিয়ে বলেছিল যে হরগড়ির থানে যার স্মৃতিতে সিঁদুর ওঠে তার স্মৃতির সিঁদুর অক্ষয় হয়। আমি দিদার বিশ্বাসটা ভেঙে দিতে পারি না জোনাকি, আমাকে যে জোনাকি তুমি এখন নীলমাধবপুর যাবে? হাসপাতালটা কলকাতায়, তুমি এত রাতে ধ্রুবর প্রাণ ফেরাতে এখন কলকাতা থেকে নীলমাধবপুর যাবে? দেখো জোনাকি, ডাক্তারের কাজ করছে। তুমি ঠাকুরকে ডাকো না, আমরাও ঠাকুরকে ডাকছি, কিন্তু এত রাত্রিরে তুমি একা একা কলকাতা থেকে নীলমাধবপুর যাবে, এটা হতে পারে না। আর তাছাড়া তুমি এত রাতে কোনো গাড়ি ঘোড়াও পাবে না, পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। নাতিবাবু সব দুঃখ কষ্ট আমি নিজে করে নিতে চাই ছোটকা। আমি পায়ে হেঁটেই যাব। স্বামী স্ত্রী একে অপরের দুঃখ কষ্ট ভালো মন্দ সব ভাগ করে নেবে, এই প্রতিজ্ঞায় তো আমরা করেছিলাম 7 পাকে ঘুরে। তুমি বলো ছোটকা, বলো তাহলে আজকে আমি নাতিবাবুর জন্য এইটুকুনি কষ্ট কেন করতে পারবো না? হ্যাঁ, কেন করতে পারবো না? না না না, তুমি আমাকে আটকেও না ছোটকা। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। ভোলেনাথের নামে আমি ঠিক পৌঁছে যাব। তুমি শুধু বাবা মাকে একটু দেখে